এই জন্মকুণ্ডলিতে শনি কেতু একসঙ্গে রয়েছে। এছাড়া এখানে আছে হলো কেতু। কেতু কিন্তু যে কোনো রহস্য বা গুপ্ত বিদ্যাকে ইন্ডিকেট করে, কোনো গুপ্ত বিষয়কে ইন্ডিকেট করে। তো শনি কেতু একসঙ্গে হওয়াতে এখানে কিন্তু এই ইন্ডিকেশনটা আসছে কোনো রহস্য বা গুপ্তবিদ্যা এনাকে কিন্তু আক্রান্ত করবে, কোনো হাওয়া বাতাস ভূত প্রেত এনাকে কিন্তু আক্রান্ত করবে। এরপরে আরও আমরা এটা কনফার্ম হব অষ্টম ঘর, যে অষ্টম ঘরের কোনো কানেকশন আছে কিনা, কারণ অষ্টম ঘর থেকেই কিন্তু আমরা গুপ্ত বিদ্যাকে দেখি, কোনো গুপ্ত কোনো বিষয়কে দেখি। তো অষ্টম পতি এখানে হয়ে গেল মঙ্গল। তো মঙ্গল ভাবকুণ্ডলী অনুযায়ী এই ঘরে আছে কিনা আমাদেরকে একটু দেখে নিতে হবে। ভাবকুণ্ডলী অনুযায়ী এই ঘর থেকে মঙ্গল এই ঘরে এসে গেছে, এবং এই মঙ্গল অষ্টমপতি, এর দৃষ্টি পড়ছে এই শনিকেতুর ওপর। তাহলে এখানে অষ্টম ঘর, অষ্টমপতি এবং শনিকেতুর এক হওয়া এটাই প্রমাণ করছে যে এনার ওপরে 100% কোনো তন্ত্রমন্ত্রের এফেক্ট পড়ছে।